আমার পরিবারে কেউ নেই, আমি একা। তুমি একা? জি। তোমার বাবা মা কেউ নাই? না। এত বড় হয়েছো কার মাধ্যমে? মামাদের মাধ্যমে। তো আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারও ফিরে আসলাম এক অসহায় মেয়ের কাছে। প্রথমে তাকে আমরা প্রশ্ন করব, তোমার নাম কি আপু? মোসাম্মদ মিষ্টি খাতুন। মোসাম্মদ মিষ্টি খাতুন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বয়স কত? 18। 18 বছর। জি। তোমার পরিবারে কে কে আছে আপু? আমার পরিবারে কেউ নেই, আমি একা। তুমি একা? জি। তোমার বাবা মা কেউ নাই? না। এত বড় হয়েছো কার মাধ্যমে? মামাদের মাধ্যমে। মামার কাছে? জি। তো এখন আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি? আসলে ছোটবেলায় মা বাবাকে অনেক আগে হারিয়ে ফেলেছি। ছোটবেলায় মামাদের মাঝখানে বড় হয়েছি। তো এখন মামা বিয়ে করছে, আমার বউ বাচ্চা আছে, সংসার আছে, তো মামা এখন আর আমার দায়িত্বটা নিতে চাচ্ছেন। নিতে চাচ্ছে তো না? তাই আমি আপনাদের ক্যামেরার মাঝখানে আসছি। ও আচ্ছা, দায়িত্ব নিতে চাচ্ছে না যে আমরা এখন খেয়ে মানে খাওয়াইয়া পড়ায় বড় করছি, এখন আর দায়িত্ব নেবো না, তোমার তোমার পথ তুমি বেছে নাও, জি। তাই তো? জি। যার কারণে দুই কুল না পেয়ে, কোনো কুল কিনারা না পেয়ে আমাদের ক্যামেরার সামনে আসছো। জি। তো সাহায্যের জন্য আপু না বিয়ে শাদীর জন্য? আমি সাহায্যের জন্য আসিনি, আমি এখানে এসেছি একটা জীবনসঙ্গীর জন্য। তো জীবনসঙ্গী পেলে আমি এখানে কিছু করব। তোমার জন্য ভালো হয়, মানে জি। সাহায্য কয়দিন মানুষ দেয়, কার জি, কাছে হাত সাহায্য পাতা যায়? কতদিন করবে? আর জীবনসঙ্গী তো সারা জীবন থাকবে, তাই না? হ্যাঁ, আর তোমার এত সুন্দর একটা চেহারা, কারো কাছে হাত পাতলে তো মানুষ আরো খারাপ কিছু বলবে, খারাপ প্রস্তাব দিবে, এটাও একটা ভয়ের বিষয়। জি। যার কারণে আমাদের বিজ্ঞাপন, আমাদের ক্যামেরার সামনে আসছো যাতে একটা ভালো বিজ্ঞাপন করলে যাতে তোমার জন্য একটা ভালো পাত্র আসে, নাকি? জি। আচ্ছা, পাত্রটা যদি একটু বয়স্ক হয়, 30 থেকে 35 হয়, তোমার তো বয়স 18 বছর, তাহলে সেক্ষেত্রে কি রাজি হবে না? সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, তবে মানুষটাকে ভালো হতে হবে, তার মন ভালো হতে হবে, বা তার ব্যবহার ভালো হতে হবে, আমাকে বুঝতে পারবে, বা আমার দায়িত্বটা নিলেই হবে। তাই নাকি? জি। তো অনেকেই তোমার মতো যারা সুন্দরী মেয়ে, মানে যুবতী মেয়ে, তারা তো স্মার্ট ছেলে খোঁজে, যে টাকা পয়সার দরকার নাই, একটু পাংপুঙ্ক হয়ে ঘুরবে, একটু সৌন্দর্য দেখবো, মানে পথে বাড়াইলে যাতে একটা মানানসইয়ের একটা ব্যাপার স্যাপার আছে, এরকম তো খোঁজে। তো তোমার বেলা এমনটা কেন? মানে মনে করেন যে এখন সবার চয়েস তো আর এক হয় না, তাই না? তো আমি এমন একটা মানুষ চাই যে আমাকে বুঝবে। মানুষের কথা দিয়ে আমার কিছু আসে যায় না, নিজে ঠিক তোমার সত্যি দরকার তো। হচ্ছে 3 বেলা সে যাতে আমার ডাইল ভাত খাওয়াতে পারে, জি। হ্যাঁ, আমাকে জি। ভালো রাখতে পারে, আমার চেহারার কোনো ফ্যাক না, বয়সেরও কোনো ফ্যাক না। জি। জি। মানে তুমি অনেক কষ্টে জীবনযাপন করছো, তুমি কষ্টটা বোঝো, জি। পেটের ক্ষুধাটা বোঝো। জি। মানে তোমার কাছে ওই মানে পাংপং এটা বিষয় না, জি। তোমার কাছে হচ্ছে ক্ষুধার জ্বালাটা বড় জ্বালা, যার কারণে তুমি চাচ্ছ এমন একটা মানুষ, বয়স কোনো ম্যাটার না, জি। ঠিক আছে না? তো তোমার ভিডিও তো আমরা এখন পাবলিক করব, দেশ বিদেশ থেকে তো ফোন আসবে, তো সেক্ষেত্রে এখন তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? তো আমার তো কোনো পার্সোনাল ফোন নেই, এখন আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে হবে। হবে। কেন পার্সোনাল ফোন নেই? এখন ছোটবেলা থেকেই মামার বাড়ি বড় হয়েছি, জানেনই তো। মামার বাড়ি মামা বড় মানি তো হওয়াটা এখন কতটা এমনি দেখতে কষ্ট। পারে না, আবার মামা ফোন তো কিনে দিবে? এমনিতেই দেখতে পায় না। ফোন জি। কিনে দিবে বলছে, এখন নিজের ফোন পথ কিনে। নিজে খুঁজে নাও, জি। ফোন কিভাবে দিবে? জি। ঠিক আছে, তোমার গল্পটা আমরা আর বাড়াবো না, দর্শকবিন্দু সবই কিছুই শুনছে, যেহেতু আমরা পাবলিক করব। তো সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবন কাহিনী শুনলেন, কি কষ্টে আছে, কি অসহায় একটা মেয়ে। তো কেউ যদি সাহায্য সহায়তা করতেন সেটাও পারবেন, আর যদি কেউ তাকে আপনার জীবনে জড়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ আর ইমো। কেউ অযথা ভিডিও কল দিবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।